হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে দেখতেই পাচ্ছেন দুটো কবুতর। তো আমি কয়েকদিন আগে কিনেছিলাম। তো কবুতর দুটো সুন্দর নাম রেখেছি। নাম দুটি হচ্ছে মিলা এবং নীলা। তো নামগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তো প্রায় ৮টা বেজে গেছে, ছেলে স্কুলে যাবে, তো ওকে তাড়াতাড়ি করে নাস্তাটা খাইয়ে দিয়ে দিচ্ছিলাম। ও নাস্তাটা খেতে চাচ্ছিল না, তা খাইয়ে দিয়ে জোর করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম কিচেন রুমে। তো কী রান্না করবো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। সারাদিনে কি কাজ করি ঘরে সেগুলোও শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন ভুঁড়ি, সেই ভুঁড়িটাকে ভালো করে ধুয়ে রাখবো। তো আগে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই বাসায় 2টা কাঁঠাল আনা হয়েছে, কাঁচা কাঁঠাল। তো মা এগুলোকে কেটে দিচ্ছে। এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যেভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল কে কে খান বা কীভাবে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বাবা বাজারে গিয়েছিল, তো কিছু সবজি বাজার নিয়ে আসছিলো, সাথে কিছু মাছও নিয়ে আসলো। তো সেগুলোকে কাটবো। তো বটবটিটাকে রেখে দেবো কি বলতে, অল্প একটু ভাজি করব। বটবটি ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। তার ভাগ দিয়ে আমি এই তো মাছগুলো কেটে নেওয়ার জন্য বসে পড়লাম। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর এই যে কলমি শাকগুলো, এগুলো ভাজি করব। আর এই যে পুরিটা পানি থেকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ পরে, এটাকে আমি পরিষ্কার করব। এই তো পরিষ্কার করার জন্য হাত লাগিয়ে দিলাম। আরেক চুলার বটবটিটা কেটে দিয়েছিল মা, সেটা বসানোর জন্য এই তো বসিয়ে দিলাম। তো অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে। তারপরে এই তো বাচ্চারা বলতেছে যে মাছ ভাজা খাবে, তো ফ্রিজে ছিল পাঙ্গাস মাছ, তো ভালো সেটাকে ভেজে বাচ্চাদেরকে দিব। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মেখে মাছটা ভাজা শুরু করে দিয়েছি। তো দুপুরে আর খাওয়ার দেখাই নেই। এই তো বিকেলের দিক দিয়ে চা বসিয়ে দিলাম। আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, তো বিকেলবেলা চা না খেলেই নয়। তো সবাই একসাথে চা খাবো বলে আড্ডা দিব। তো চাগুলো কাপে ঢেলে ফেললাম। খাওয়া শেষ করে এই যে আমার ছোট্ট সোনামণিটা, তো ওকে নিয়ে অনেকক্ষণ খেলতেছিলাম। তো ও জাগনা ছিল, তো আমার পাখিটা খেলতেছে। আর খেলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির শব্দটা শুনতে এত ভালো লাগতেছিল যে যাদের ঘরে টিনের বা তারা তো শুনতেই পাবে যে কিরকম শব্দটা। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।